এই ঢাকা মহানগরীতে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমি ছিলাম এবং এক পর্যায়ে ঘোষণা দেওয়া হয়েছিল যে আমাকে ক্রস ফায়ার দিন। আমি মিছিল করতে গিয়ে মিছিলের সামনে থাকার কারণে গুলিবিদ্ধ হয়েছি। আমার নাভির নিচ দিয়ে গুলি লেগে আমার পিছন দিয়ে বের হয়ে গেছে। আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়ায় আমি বেঁচে আছি। সম্মানিত সুধী মণ্ডলী, কত মানুষকে এভাবে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, কত মানুষকে খুন করা হয়েছে, আয়না ঘরে রাখা হয়েছে, এগুলো আপনারা সবাই ইতিমধ্যে শুনেছেন। 5ই আগস্টের সেই বিপ্লবের পরে ফ্যাসিস্ট পালিয়ে গেছে। জনগণের দাবি ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা নতুন বাংলাদেশ চাই, পুরাতন ধারার ওই ফ্যাসিজম চাই না। কিন্তু সেইটা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার সেই জন্য সংস্কার করতে চেয়েছে। সংস্কারের জন্য যখন দীর্ঘ 8 মাস সকল দলের সাথে বসলেন, দলগুলো ঐক্যমত পোষণ করতে পারলেন না, যে কারণে অন্তর্বর্তীকালীন সরকার বললেন এটা জনগণের উপরে ছেড়ে গেছে, এখানে গণভোট দিয়ে দেন। যাই হোক, এই গণভোট নিয়ে অনেক কথা ছিল। কিছু কিছু দল ছিল যে গণভোট লাগবে না, আর কিছু দল ছিল যে না গণভোট লাগবে। সবশেষ ঐক্যমত হয়েছে গণভোট লাগবে। এখন এই গণভোট যদি সুন্দরভাবে অনুষ্ঠিত না হয়, এটা যদি হার জয়যুক্ত না হয়, তাহলে কিন্তু এই সংস্কার সব ভেস্তে যাবে। সংবিধানের যে 10টি মৌলিক সংশোধনের জন্য বেশিরভাগ আসার যে দরজাগুলো আছে বন্ধ করার জন্য এই সংস্কার প্রয়োজন। আমরা বলতে পারি গণভোটে হা হলে আজাদি বিজয় হবে। কি বিজয় হবে বলেন তো? আমরা কি আজাদির পক্ষে না গোলামীর পক্ষে? আজাদির পক্ষে থাকলে আমাদের গণভোটে হা বলতে হবে। সম্মানিত সুধী, আসুন আমাদের ওই 12ই ফেব্রুয়ারি এই ইলেকশনে আমরা 2টি ব্যালট পেপার পাবো। একটা ব্যালট পেপার থাকবে হলো হ্যাঁ বা না, আর একটা হবে এমপি কে হবে। এমপি কে হবেন এটা আপনারা আপনাদের চয়েস করে দিবেন। ন্যায়, ইনসাফ এবং যারা দেশ গঠন করবে, চাঁদাবাজের বিপক্ষে থাকবে, সেদিকে দিবেন। আর একটা ভোট, এটা অবশ্যই আপনাদেরকে দাবি করব, আপনারা হা ভোটের জন্য সেটা চিল মারবেন। নিজেরাই শুধু নয়, এই আজকের এই সেমিনার খুবই গুরুত্বপূর্ণ। সারা দেশের প্রতিনিধি আপনারা এসেছেন, সকল প্রতিনিধি ভাই বোনদেরকে বলবো, আপনারা বলিষ্ঠ কণ্ঠে আপনাদের সমস্ত সদস্যদেরকে জানিয়ে দিবেন ভাইয়ের পক্ষে ক্যাম্পেইন করুন, আজাদির পক্ষে ক্যাম্পেইন করুন, গোলামীর পক্ষে নয়। এখনো কিছু লোক আছে যারা গোলামীর পক্ষে কাজ করতেছে, ন্যায়ের পক্ষে কাজ করতেছে। আপনারা সবাই মিলে ভাইয়ের পক্ষে কাজ করুন, আগে বিজয় করুন, দেশকে আজাদি করুন, গোলামি থেকে মুক্ত করুন। আগামী নির্বাচন, আগামী সংসদ যেন সেই সুন্দর বাংলাদেশ গঠনের জন্য, নতুন বাংলাদেশ গঠনের জন্য, ন্যায় ইনসাফে বাংলাদেশ গঠনের জন্য কাজ করে, সেই আহ্বান থেকে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।